গেল শুক্রবার ইরানের সেনাপ্রধান, অভিজাত বাহিনী আইআরজিসি প্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সরাসরি লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করে ইসরায়েলি বিমান বাহিনী। এরপর তেহরানের কয়েক ঘণ্টা কাটে বিভ্রান্তিতেই। ইসরায়েলি গোয়েন্দা তথ্য অনুসারে জরুরি অবস্থার সময় স্বাধীনভাবে আক্রমণ চালানোর ক্ষমতা নেই ইরানের ফিল্ড কমান্ডারদের। নির্দেশনা লাগে কেন্দ্রীয় কমান্ডের, তাই বড় আকারে পাল্টা হামলা চালাতে দেরি হয় তাদের। সেই সুযোগে গোপন অভিযান প্রকাশ্য হামলায় রূপান্তরিত হয়। ইসরায়েলি বিমানগুলো ইরানের আকাশে অবাধে চলাচল করতে শুরু করে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থান ও গুদামগুলিকে লক্ষ্য করে আক্রমণ শুরু করে। এরপর ইসরায়েলি জঙ্গি বিমানগুলো নিশানা করে ইরানের প্রতিরক্ষা স্থাপনার দিকে। তবে এরপরই ঘুরে দাঁড়ায় তেহরান, নিজেদেরকে গুছিয়ে নিয়ে দফায় দফায় শুরু করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি বিমান হামলার পরও ইরান কিভাবে এখনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটছে, এই প্রশ্নের জবাব মিলবে দেশটির সামরিক নীতি, বিকেন্দ্রীভূত অবকাঠামো ও টিকে থাকার উন্নত কৌশল বিশ্লেষণ করলে। ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা, ইরান বর্তমান সংঘাত শুরু করেছিল বিভিন্ন রেঞ্জ এবং ওয়ারহেডের প্রায় 2000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে, যা ছুটতে ব্যবহার করা হয়েছে কয়েকশো উৎক্ষেপণ প্ল্যাটফর্ম। 2 দশকের বেশি সময় ধরে ক্ষেপণাস্ত্র তৈরি ও ছোড়ার কৌশলকে উন্নত করেছে তারা। তাদের বিজ্ঞানীরা বিদেশি প্রযুক্তির সমরাস্ত্রের প্রতিলিপিও তৈরি করতে সক্ষম। মূলত 3 ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা রয়েছে ইরানের: স্থির, ভ্রাম্যমাণ ও ভূগর্ভস্থ। স্থির লাঞ্চারগুলি মাটির উপরে থাকে। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে এগুলোকে সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত করা যায়। তবে ভ্রাম্যমাণ লাঞ্চারগুলি ছদ্মবেশী আধা ট্রেলারে স্থাপন করা হয়, অর্থাৎ এগুলোকে লুকিয়ে রাখা হয় বিশেষ ধরনের ট্রেলারের ভেতর। শত্রুর চোখে ফাঁকি দিতে এগুলোর অবস্থান ঘন ঘন পরিবর্তন করা হয়। জনশ্রুতি আছে, ইরানের ভূগর্ভস্থ লাঞ্চারগুলি তৈরি হয়েছে উত্তর কোরিয়া ও আল কায়দার মডেলে। সামরিক বিশ্লেষকদের মতে অস্ত্রাগার তৈরিতে প্রচুর বিনিয়োগ করেছে ইরান, যা হঠাৎ কোনো আক্রমণ বা অভিযানে নিষ্ক্রিয় করা কঠিন। একই সাথে বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্স তৈরি করেছে তারা, যাতে ক্ষেপণাস্ত্র পরিবহন, পরিচালনা ও উৎক্ষেপণ সবকিছুই ভূপৃষ্ঠের নিচেই সম্পন্ন করা সম্ভব হয়। ধারণা করা হচ্ছে ইসরায়েলে এবার আক্রমণের বড় অংশই ভূপৃষ্ঠের নিচ থেকে পরিচালনা করা হচ্ছে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।